স্পিকার, বাজেটে আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে কালো টাকাকে সাদা করার একটা সুযোগ করে দেওয়া হয়েছে। মানে এই কালো টাকার উৎস কোথায় এটা কোনো প্রশ্ন করা যাবে না। এই ধরনের সুযোগ দেওয়ার মাধ্যমে আমি মনে করি দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে মাননীয় স্পিকার। আমাদের এই সংসদে দেখেছি মাননীয় স্পিকার, এবার একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস হয়েছে। মাঝে মাঝে আমরা অনেক কিছু ভুলে যাই, ধরেন বাবার নাম ভুলে গেলাম বা সন্তানের নাম ভুলে গেলাম, এরকম কিছু ব্যাপার হয়েছে। তো দেখলাম যে মাননীয় সদস্য তার বক্তব্যে বললেন 2026-27 অর্থ বছরে নাকি কালো টাকা সাদা করার অপশন রাখা হয়েছে। এরকম কোনো কিছু রাখা হয়নি মাননীয় স্পিকার। তো এটা ভুলে কোনো অন্য কোনো অর্থ বছরের কথা বললেন কিনা, যেহেতু রেকর্ডে থেকে যাবে, এই জন্য আমি মাননীয় স্পিকার এটা আপনাকে আপনার মাধ্যমে এটা স্মরণ করে দিলাম। আমি যেটা বলেছি সেটা কোড আনকোড, এখানে আবাসন খাতে কথাটা বলা হয়েছে। এটা আপনারা দয়া করে একটু পড়ে দেখবেন, আমি পড়ে দেখার জন্য অনুরোধ করছি। আচ্ছা, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কেউ কেউ বলছেন এই বাজেটে নাকি কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি। কালকেও এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা যে বাজেট ডকুমেন্টগুলো পড়ি না, না পড়েই বক্তৃতা দেই, তার এটা একটা প্রকৃষ্ট উদাহরণ। এই যে বাজেট অর্থ বিলটা দেয়া হয়েছে, এর 124 নম্বর পৃষ্ঠায় 152 নম্বর ধারায় সেই সুযোগ দেওয়া হয়েছে আবাসন খাতে কালো টাকাকে সাদা করার।